রামির স্যার বাবা বলেছেন, তার উক্তিটা দিয়ে আমি শুরু করি। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমাদের বিচার করার কোনো রেকর্ডস নেই। খুবই কষ্ট, খুবই আক্ষেপ। এই আক্ষেপটা আসলে সবার, এই আক্ষেপটা পুরো বাংলাদেশের। আসলে বিচার কেন হয় না, বিচারের সংস্কৃতি আমরা দেখতে পাই না। এই যে বারবার এই ঘটনাগুলো ঘটে, এবং তিনি বলেছেন 15 দিন পরে নতুন একটি ইস্যু আসবে, আমরা এগুলো ভুলে যাব। আমি স্যার বাবা যা বলেছেন সেটা একটি শতসিদ্ধের মতন ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে। আজকে আমরা কয়েকদিন হয়তো ওকে নিয়ে একটু কথা বলবো, পরশুদিন আবার আরেকজন, তারপর আরেকটা বিষয়, এবং এগুলো যেন আমাদের সয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবং ওর বাবা আরেকটা বড় কথা বলেছে যে বিচার আপনি করবেন, কিন্তু দুদিন পর আরেকটা বিষয় এসে সেটা হয়ে যাবে। আমি একটু অন্যভাবে বলি, কেন আমরা এরকম একটা পরিস্থিতিতে এসেছি। আমরা আজকে বাজেট নিয়ে আলোচনা করছি, আর বাজেটের সাথেও এর সম্পর্ক কিন্তু অত্যন্ত জড়িত। যে বাজেট দিয়ে আমি যে জাতির যা করতে চাচ্ছি তাতে তার অস্থিমজ্জায়, তার মূল্যবোধে, তার আস্থার ব্যাপারে সত্যি কোনো পরিবর্তন আনতে পারবো কিনা, সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে যে 65 সালের কথা, 1965 সালে আইয়ুব খানকে তার উপদেষ্টারা, তৎকালীন প্রফেসর অফিসাররা বলল, স্যার পূর্ববঙ্গের লোকেরা তাদের লোক সংখ্যা বেশি বলাতে তারা সংখ্যাগরিষ্ঠ, আর সব দাবি দেওয়া তারা বেশি করে, তা আমাদের মাথায় একটা ভালো পরিকল্পনা আসছে। উনি বললেন কি, বলল পরিবার পরিকল্পনা। এইটা পূর্ব পাকিস্তানে দেব, কারণ ওখানে লোক সংখ্যা বেশি। পশ্চিম পাকিস্তানে দেব না, কারণ আমাদের জমি অনেক বেশি। পূর্ব পাকিস্তানে দেব, এবং সেখানে তারা বলল সেখানে শিক্ষিত লোকেরা ভালো পুষ্টি খাবার দিতে পারে, এইসব লোকেরাই কিন্তু পরিবার পরিকল্পনা গ্রহণ করবে, আর যারা ওই অন্য জায়গার তারা করবে না। ফলে একটা সময় তারা বলেছিল 45-50 বছর পরে আপনি দেখবেন স্যার পূর্ব পাকিস্তানের লোকেরা সংখ্যা লঘু হয়ে গেছে, আর আমরা পশ্চিম পাকিস্তানের সংখ্যা গুরু হয়ে গেছি, এবং তখন আর এই কথা বলতে পারবে না যে আমরা সংখ্যা গরিষ্ঠ। আর আপনি এখন দেখেন, এই মুহূর্তেই দেখেন পাকিস্তানের জনসংখ্যা আপনার 20 কোটি বা তার উপরে চলে গেছে, আর আমরা 18-তে। এখন কিন্তু আর আমরা যদি দুই পাকিস্তান একসাথে থাকতো, আমরা বলতে পারতাম না যে আমরা সংখ্যাগরিষ্ঠ, ওরা সংখ্যালঘিষ্ঠ ইত্যাদি। তার চাইতে যে বড়টা ব্যাপারটা তারা বলেছেন, আর না বললেও আমাদের সমাজে যে পরিবর্তনটা হয়েছে, যে শিক্ষিত লোকেরা যারা ভালো হয়ে করে তাদের পরিবারের সংখ্যা কমে গেছে, সন্তান সংখ্যা কমে গেছে, এবং এখন তারা ভয়ে ছেলেকে স্কুলে পাঠাতে পারে না, সাথে একটা লোকরে দিতে হয়, এবং আরও কত ধরনের সমস্যা। এই যে ওর যে ঘটনাটা বা সব ঘটনা, মানে নিরাপত্তাহীনতা একটা তৈরি হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড অন্যরা, আমাদের সন্তানেরা ঘরে থাকতে থাকতে শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। আমার 3 সন্তান বিদেশে, আপনি চিন্তা করতে পারেন। আজকে আমি, আমার স্ত্রী, আমরা থাকি, আমাদের সন্তানরা আমাদের কাছে নাই, তাদের আমরা লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ ওরা আসতে চায় না এখানে। আমার যে টাকা পাচার বলি, তার চাইতে আমার মেধা পাচার যে হয়েছে, আমার উদ্যোক্তা পাচার হয়েছে, কিন্তু যে এখানে কোনো কিছু হয় না। তা কেন এটা হয়েছে ওনারা সেটার থেকে বলেছেন, ওই যে শিক্ষিত লোকেরা তাদের সন্তান সংখ্যা কমে যাবে, আর যারা অশিক্ষিত বা যারা তাদের সন্তান সংখ্যা বাড়বে। একটা সময় দেখবেন যে ওরা এদেরকে ওভার পাওয়ার করে ফেলছে। আপনি এখন চলচ্চিত্রে যান, সঙ্গীতে যান, সব জায়গায় যান, ওই যার গলার জোর বেশি, যার সংখ্যায় বেশি, তারাই সব কিছু, আর ভালোরা আস্তে আস্তে কিন্তু লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সামাজিক একটা ইমব্যালেন্স তৈরি, আজকের এই ফলাফল, এই বিষয়টা কিন্তু এই সামাজিক অবক্ষয়ের একটা ব্যাপার। আমি আমার জাতীয় বাজেটে, এবারের বাজেটকে আমি মনে করেছি, আমি একটা লেখাও দিয়েছি পত্রিকায়, বলেছি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট হতে হবে। কারণ আমি আর এই অবস্থায় আমার মূল্যবোধ, আমার আস্থা, আমার সামাজিক সম্প্রীতি, আমার সব কিছু যদি শেষ হয়ে যায়, তো তাহলে আমি ওই বিরাট বিরাট অবকাঠামো বানিয়ে আমার কি হবে, এই বাজেটটা কার্যকর কি কাজ করবে। তো সুতরাং একটা কিন্তু এই যে ঘটনাটা, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, এতেই কিন্তু আমাদের একটা চিন্তা চেতনা আসতে হবে, হাউ আই ক্যান সেভ মাই সোসাইটি, মাই ভ্যালুজ অ্যান্ড মাই চিলড্রেন। একদম।